আসসালামু আলাইকুম। সবাইকে সামিউল সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কন্টেন্ট ক্রিয়েটর পর্ব 3-তে সবাইকে স্বাগতম। কন্টেন্ট ক্রিয়েশন নিছক তথ্য বা বিনোদন পরিবেশনের যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সীমাবদ্ধ নয়। এটি তার চেয়েও অনেক বেশি কিছু। এটি ক্রিয়েটরের সৃজনশীলতা, নিজস্ব স্বকীয় চিন্তাভাবনা এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব প্রকাশের এক শক্তিশালী এবং গতিশীল মাধ্যম হিসাবেও কাজ করে। এই প্রসঙ্গে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সেই অন্তর্দৃষ্টিপূর্ণ উক্তিটি স্মরণীয়: ক্রিয়েটিভিটি ইজ ইন্টেলিজেন্সি হ্যাভিং ফান। আইনস্টাইনের এই পর্যবেক্ষণটি কন্টেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল প্রক্রিয়ার মর্মার্থকে চমৎকারভাবে ধারণ করে। একজন কন্টেন্ট ক্রিয়েটর তার অর্জিত বুদ্ধিমত্তা, গভীর জ্ঞান এবং অফুরন্ত কল্পনা শক্তিকে যখন আনন্দের সঙ্গে কাজে লাগান, তখনই এমন কিছুর সৃষ্টি হয় যা একই সঙ্গে তথ্যপূর্ণ, আকর্ষণীয় এবং দর্শকদের জন্য উপভোগ্য হয়ে ওঠে। বস্তুত তাদের এই সৃজনশীলতার স্পর্শেই একটি সাধারণ বিষয়ও অসাধারণ রূপে দর্শকদের সামনে উপস্থাপিত হয় এবং তাদের মন জয় করে নেয়। এর বাস্তব উদাহরণ আমাদের চারপাশে অজস্র। ধরা যাক একজন ফুড ব্লগারের কথা। তিনি যখন একটি সাধারণ বহুল প্রচলিত রান্নার রেসিপিকে তার শৈল্পিক ফটোগ্রাফি, নান্দনিক ভিডিওগ্রাফি এবং প্রাঞ্জল ও আকর্ষণীয় বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তোলেন, তখন সেটি নিছক একটি রান্নার প্রণালী না থেকে একটি উপভোগ্য ও দৃষ্টিনন্দন কন্টেন্টে রূপান্তরিত হয়। দর্শকরা তখন শুধু রান্নাটি শেখেন না, বরং পুরো প্রক্রিয়াটি উপভোগ করেন। যারই ধারাবাহিকতায় আজকে আমরা এতগুলো ফুড ব্লগার, বিভিন্ন ব্লগারের দেখাশোনা আমাদের সচরাচর মিলে থাকে। সেটাও তার অনন্য সৃজনশীলতা এবং উপস্থাপনার দক্ষতারই পরিচায়ক, যা শ্রোতাদের আকৃষ্ট করে এবং বিষয়টিকে তাদের কাছে সহজলভ্য করে তোলে। সৃজনশীলতার এই বহিঃপ্রকাশের পাশাপাশি সফল কন্টেন্ট ক্রিয়েটররা আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন, আর তা হলো তাদের দর্শকদের সঙ্গে একটি শক্তিশালী ও অর্থবহ সম্পর্ক বা কমিউনিটি গড়ে তোলা। তারা কেবল কন্টেন্ট তৈরি করেই তাদের দায়িত্ব শেষ করেন না, বরং দর্শকদের সঙ্গে সক্রিয়ভাবে মিথস্ক্রিয়া করেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের 5 জন রাষ্ট্রপতির আইজেন হাওয়ার, নিক্সন, ফোর্ড, রিগান এবং জর্জ H.W. বুশ ভাষণ বিষয়ে লেখক জেমস সি. হিউমসের একটি উক্তি প্রাণিধানযোগ্য: দ্য আর্ট অফ কমিউনিকেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লিডারশিপ। যদিও উক্তিটি সরাসরি নেতৃত্বের প্রেক্ষাপটে বলা। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসে, তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে শেয়ার করে দেবেন।